বন্ধুরা, টিকিচিনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম কোনো ভেজাল ছাড়া টমেটো সস। তার জন্য এখানে ২.৫ কেজি টমেটো পরিষ্কার করে ধুয়ে ৪ টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। টমেটোর মধ্যে দেব একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। ৪-৫ কোয়া রসুন দেব। আর কয়েকটা শুকনো লঙ্কা ধুয়ে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। এটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। এটা আমি ঢাকা দেবো। জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এর বেশি আর আমি কিছু করব না। এটা আমি ঠান্ডা গ্যাসটা অফ করে দেবো। তো ঠান্ডা করব। আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন বা ডাল ঘাঁটা দিয়ে ঘেঁটে নিতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আমি দেখাবো। দেখুন আমি টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এখানে এইভাবে ছেঁকে নিয়েছি। ২.৫ কেজি টমেটো আমার এইটুকু বাদ গেছে। দানা আর খোসা। এবার আমি এটা কড়ার মধ্যে ঢেলে দেব। আমি এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি ভিনিগার দেব। দিয়ে কর্নফ্লাওয়ারটা জল দেব না, ভিনিগারে আমি গুলে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ। এবার দেবো আমি এই কাপের ১ কাপ চিনি নিয়েছি, পুরোটা দেব না, হাফ কাপের একটু বেশি দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। দেখুন অনেকটা জল মরে গেছে, মোটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমার ভিনিগার আর কর্নফ্লাওয়ার গুঁড়াটা একসাথে দিয়ে দেবো। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা বাদ দিলেও দিতে পারবেন। এটা আমি ঢালবো আর মেশাতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটা আমি আবার অন করে দিয়েছি। দিয়ে একটু জাল করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আর বেশিক্ষণ জাল করতে হবে না। দেখুন সসটা আমার রেডি হয়ে গেছে। যখন রেডি হয়েছে কি করে বুঝবো? একটু তুলবো, তুলে একটু প্লেটে দেবো। দিয়ে দেখবো জল, জল ভাব আছে কিনা। যদি জল, জল ভাব না থাকে তাহলে সসটা রেডি। দেখুন একটুও জল, জল ভাব নেই। মানে সসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা করব, তারপরে দেখাবো।